স্বচ্ছতা থাকবে এবং সততা এখানে বিরাজমানের মধ্য দিয়ে এই বিচার কার্যগুলো সম্পাদন হবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রথমেই আমার দেশবাসীকে আমি ডেমোক্রেটিক লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সালাম জানাচ্ছি। এবং আমি মাহবুব আলম, আমি আসলে বিরল বোচাগঞ্জ দিনাজপুর 2 আসন থেকে এবার এক্সপেক্টেড ক্যান্ডিডেট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি আমাদের জাতীয়তাবাদী সমমনা জোট থেকে এবং ডেমোক্রেটিক লীগের পক্ষ থেকে। 1 জুন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য শুরু হয়েছে এবং এটাকে বিটিভিতে বিশেষ করে অনেয়ারের মধ্য দিয়ে সমগ্র দেশবাসী সহ সারা বিশ্বকে দেখানোর যে একটা যে ট্রেডিশন চালু করেছে, সত্যিকার অর্থে আমি পার্সোনালি আমার পারসেপশন থেকে যদি বলি, আমি এটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করি। কারণ এই জন্যই যে যখন এটাকে অনেয়ারে দেখানো হয়, সমগ্র দেশবাসী যখন দেখতে পারে, বিশ্বের সকল মানুষ বিশেষ করে বাংলা ভাষাভাষীর মানুষ যখন দেখতে পারে, অবশ্যই এটাকে ট্রান্সপারেন্সি করা ছাড়া আর কোনো ওয়ে থাকে না। এটাকে কোনো কিছু হাইড করার কিন্তু কোনো ওয়ে থাকে না এবং স্বচ্ছতা থাকবে এবং সততা এখানে বিরাজমানের মধ্য দিয়ে এই বিচার কার্যগুলো সম্পাদন হবে, এটাই আমাদের প্রত্যাশা। কারণ দেখেন 15 বছরে আওয়ামী লীগ সরকার যেভাবে শাসকের চেয়ারে বসে যেভাবে দমন পীড়ন নিপীড়ন নির্যাতন থেকে শুরু করে যেভাবে আয়নাঘর থেকে এমন কোনো জিনিস নেই যেটা তারা মানবাধিকার চরম পর্যায়ে লঙ্ঘন করে নাই। শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে ধ্বংস করেছে। আপনারা জানেন যে সাউথ আফ্রিকার নামকরা ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকা, এর সিংহদ্বারে স্পষ্ট করে লিখে দেওয়া আছে, কোনো জাতিকে তোমরা যদি ধ্বংস করতে চাও তাহলে 1945 সালের 6 আগস্টে যেভাবে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়েছিল সেটার দরকার নেই, বড় ধরনের অরাজকতার দরকার নেই। শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা একটু প্রবৃদ্ধি ঢুকিয়ে দিলে সেই জাতি টুডে টুমডো ধ্বংস হতে বাধ্য। আওয়ামী লীগ কিন্তু এই ধারাই তারা খেলছিল, কিভাবে এই জাতিটাকে পঙ্গু করে ধ্বংস করে তারা সারা জীবন সিংহাসনে বসে শাসনের নামে শোষণ পীড়ন নিপীড়ন নির্যাতন করে যাবে এবং বাংলার জনগণের যে এই টাকাগুলো কিভাবে তারা মানি ড্রেন আউট করে মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানাবে এবং কানাডায় বেগমপাড়া বানাবে এবং সুইস ব্যাংকে টাকা রাখবে। তারা মনে করছে যে রাজার হালে সারা জীবন তারা বসে খাবে। সকলে এই বিচার কার্য টিভিতে দেখতে পারবে, অন এয়ারে দেখতে পারবে, লাইভলি দেখতে পারবে। এখানে কোনো হাইডেন্সির কোনো কারণ নেই। 100% ট্রান্সপারেন্সি হবে, আই বিলিভ ইট। রাষ্ট্রের টাকা খরচ করেছে, ইনভেস্ট করেছে, বিনিয়োগ করেছে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য, সেফ কথা। সো দ্যাটস ওয়াই আমি শুধু নয়, আমি বিশ্বাস করি সমগ্র জাতি এটাকে অ্যাপ্রিসিয়েট করবে এবং ভবিষ্যতে এটা অব্যাহত রাখবে। এটা আইডল হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে, দেশে প্রতিষ্ঠিত হবে এবং ইন ফিউচারে আমাদের আইনের যে সুশাসন ব্যবস্থা নিশ্চিত হবে, এটাই আমার প্রত্যাশা।